মাইকের আওয়াজ যতদূর চলে যাচ্ছে, ও দোকানদার ভাই, আপনাকে এর ব্যবসা হারাম, বিড়ি সিগারেট আলাবাতা দদ্দা, এই ব্যবসা থেকে দূরে থাকতে হবে, বিরত থাকতে হবে। গান বাজনা বাজিয়ে ওই ব্যবসা দিয়ে পেট চালাচ্ছেন, ওই ব্যবসা হারাম, ওইটা থেকে বিরত থাকতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুনান আবু দাউদ 3485 এবং 86 নম্বর হাদিস, যে বস্তু হারাম তার মূল্য হারাম, যে বস্তু খাওয়া হারাম তার মূল্য হারাম, যে বস্তু খাওয়া হারাম তার ব্যবসা হারাম। গুল খাওয়া হারাম, ওর ব্যবসা হারাম। সিগারেট খাওয়া হারাম, ওর ব্যবসা হারাম। আলাপাতা খাওয়া হারাম, ওর ব্যবসা হারাম। জর্দা খাওয়া হারাম, ওর ব্যবসা হারাম। ইয়াবা খাওয়া হারাম, ওর ব্যবসা হারাম। মদ খাওয়া হারাম, ওর ব্যবসা হারাম। ট্যাবলেট খাওয়া হারাম, ওর ব্যবসা হারাম। সোয়ানি খাওয়া হারাম, ওর ব্যবসা হারাম। শুকর খাওয়া হারাম, ওর মূল্য হারাম। দোকানদারি করছেন, দোকানদারি করতে গিয়ে গান বাজনা বাজাচ্ছেন, গান বাজনা না বাজালে বিক্রি কম হয়, গান বাজনা না বাজালে কারিগর থাকে না, গান বাজনা না বাজালে মনটা টেকে না, এই জন্য গান বাজনা বাজাচ্ছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা শুনেন, সুনান আবু দাউদ 4924 থেকে 26 নম্বর হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ বাজারের মধ্যে থেকে গানের আওয়াজ শুনতে পেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানের মধ্যে আঙ্গুল দিলেন, জুড়ে দেওয়ার পরে সাহাবীদেরকে বলছেন, আর কি গানের শব্দ শোনা যাচ্ছে? এবার সাহাবীরা বলছে, না শোনা যাচ্ছে না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান থেকে আঙ্গুল বের করে দিলেন। গান বাজনা শোনা হারাম, ওই গান বাজনা দিয়ে ব্যবসা করা হারাম, ওই গান বাজনার মূল্য হারাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিসকাত 2787 নম্বর হাদিস, যে দেহ হারাম দ্বারা গঠিত সে দেহ জান্নাতের মধ্যে যাবে না, যে দেহ হারাম দ্বারা গঠিত ওই দেহ জান্নাতের মধ্যে যাবে না। নেশাদার দ্রব্য বিক্রি করছেন, ওই টাকা খেয়ে আপনার দেহ শক্তিশালী করছেন, গান বাজনা বাজাচ্ছেন, ব্যবসা করছেন, ওই ব্যবসার টাকা দিয়ে আপনি খাবার ভক্ষ করছেন, ওই দেহ জান্নাতের মধ্যে যাবে না।